কল্পনা করুন সমুদ্রের মাঝখানে এক দ্বীপে দাঁড়িয়ে মাত্র 4 কিলোমিটার দূরে পার্শ্ববর্তী আরেক দ্বীপের দিকে তাকিয়ে রয়েছেন, যা আপনি সাঁতার কেটে বা সমুদ্রের জল যখন শীতকালে বরফে পরিণত হয় তখন আপনি পায়ে হেঁটেও 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারবেন। কিন্তু যদি তা না হয়ে একেবারে সম্পূর্ণ 21 ঘন্টা অতীতে ফিরে যেতে হয়, তখন কেমন হবে? আমি বলছি বেরিং স্ট্রেট দ্বারা বিচ্ছিন্ন ইউএস এবং রাশিয়ার মাঝে থাকা দুটি দ্বীপের কথা। বিগ ডায়ামিড এবং লিটল ডায়ামিড। বিগ ডায়ামিড রাশিয়ার অংশ এবং লিটল ডায়ামিড ইউএসের অংশ, যাদের মধ্যে দূরত্ব মাত্র 3.8 কিলোমিটার। এরা আসলে ইন্টারন্যাশনাল টাইমলাইন দ্বারা বিভক্ত, যার কারণে 1 ঘন্টারও কম দূরত্বে থাকা সত্ত্বেও সময়ের ব্যবধান এখানে হয়ে দাঁড়ায় 21 ঘন্টা। আসলে এখানে বিগ ডায়ামিড রাশিয়া সময়ের থেকে 21 ঘন্টা এগিয়ে রয়েছে লিটল ডায়ামিডের তুলনায়। অর্থাৎ আপনি আজ সোমবার ধরুন সকাল 10টায় রওনা দিলেন, যা 1 ঘন্টার মধ্যে পৌঁছানোর কথা, কিন্তু আপনি পৌঁছলেন গত আগের দিন রবিবার বিকেল বা সন্ধে 5টায়। যেন আপনি টাইম ট্রাভেল করে অতীতে ফিরে গেলেন। এজন্য লিটল ডায়ামিডকে ইয়েস্টারডে আইল্যান্ড এবং বিগ ডায়ামিডকে টুমোরো আইল্যান্ড বলা হয়। লিটল ডায়ামিডে জনবসতি 80 থেকে 100 জন হলেও বিগ ডায়ামিডে বর্তমানে কোনো জনবসতি নেই, শুধুমাত্র আবহাওয়া কেন্দ্র এবং রাশিয়ান সীমান্তরক্ষীদের ঘাঁটি রয়েছে। তবে পূর্বে এখানে ইনুপিয়াত নামক জনগোষ্ঠীর বসবাস ছিল, তাদের বুঝিয়ে মূল ভূখণ্ডে স্থানান্তরিত করা হয়েছে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বিস্তারিত জানতে চাইলে অবশ্যই তাও কমেন্ট করবেন। ধন্যবাদ।